পিহু আর দিদির মধ্যে এত মিল কিভাবে সম্ভব, ঋষি এটাই ভেবে পাচ্ছে না। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি মো হাজির হয়ে গেছি আজকের আপডেট নিয়ে। তো চলো শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি ঋষি ঘুমিয়ে ঘুমিয়ে পিহুর সমস্ত বলা কথাগুলো ভাবতে থাকে। এরপর একসময় চমকে ওঠে ঘুম থেকে, উঠে দেখছে যে পিহু তার পাশে নেই। কোথায় গেল পিহু? এরপর দেখা যাচ্ছে ঋষি কালকে রাতের কথাগুলো ভাবতে থাকে, যেগুলো পিহুকে বলেছে যে মিস বৃষ্টিবাড়ি, আপনি আমার কেউ হন না, আপনি যখন পারবেন এই বাড়ি থেকে বেরিয়ে যাবেন, আপনাকে জাস্ট সহ্য করতে পারছি না। ঋষি এই কথাগুলো ভাবতে থাকে আর বলতে থাকে, তাহলে কি সত্যি মিস বৃষ্টিবাড়ি এই বাড়ি ছেড়ে চলে গেল? কিন্তু ওনাকে এই বাড়ি ছেড়ে কিছুতেই যেতে দেওয়া যাবে না। এরপর ঋষি উঠে তাড়াতাড়ি খুঁজতে থাকে, এই ঘর ওই ঘর করে খুঁজছে পিহুকে। এদিকে দেখা যাচ্ছে সৌমি নাচ প্র্যাকটিস করছে। ঋষি এসে বলছে, তো নাচের টিচার কোথায়, উনি কোথায়? তখন দেখা যাচ্ছে যে সৌমি প্রথমেরটা শুনতে পায়নি, বলছে কি বললে দাদাভাই, উনিটাকে? তখন ঋষি আরও একবার বলছে, উনি কোথায়, ওনাকে তো দেখছি না। তখন চলে এসেছে ঋত্বিক। ঋত্বিক বলছে, তুই উনিটাকে বুঝতে পারছিস না, তুই উনিটাকে বুঝতে পারছিস না? সৌমি বলছে, তুই দাদাভাই এরকম না করে বল না, কে উনি? তখন ঋত্বিক বলছে যে ঠাম্মির নাত বউ, আমাদের ভাবিজান। তখন সৌমি বলছে, ও এবারে বুঝতে পেরেছি, দাদাভাই অনেকক্ষণ থেকেই না আমি বৌদিভাইকে দেখছি না, এমনকি নিচে চা করতেও পর্যন্ত যায়নি। আর তখন ঋত্বিক বলছে, সে কি এটা ভাই, কিছু হয়েছে নাকি কাল রাতে? তুই কি আবার বৌদিভাইকে বকেছিস নাকি? তখন ঋষি বলে কি, মনে মনে ভাবছে যে সত্যি কি তাহলে মিস বৃষ্টিবাড়ি এই বাড়ি ছেড়ে চলে গেল? না না, এটা কি করে সম্ভব? এরপর ঋষি আবারও খুঁজতে থাকে। অন্যদিকে দেখা যাচ্ছে যে ঋষি চলে গেছে রুষার ঘরে, আর গিয়ে দেখছে পিহু রুষার পায়ের কাছে ঘুমিয়ে পড়েছে। আর এরপর ঋষি আস্তে আস্তে এগিয়ে আসে আর পিহুকে ভাবে রাখবে, কিন্তু একটু এগিয়ে গেলেই পিহুর সমস্ত আগের কথা মনে পড়ে যায়, যে পিহু বলেছে দিদির অতীত আমি সমস্তটাই সামনে নিয়ে আসবো মিস্টার সেন। আরও অনেক কথা ভাবতে থাকে ঋষি। দেখা যাচ্ছে ঋষি ভাবছে যে মিস বৃষ্টিবাড়ি যদি চলেও যায় তাতে আমার কি, একদিন না একদিন তো 3 মাস হবেই, আর তখন মিস বৃষ্টিবাড়ি এই বাড়ি ছেড়ে চলে যাবে। তো আমি আর আটকে রেখে ওনাকে কী বা করবো? আমার জীবনে শুধু একজনই আছে, আর তার নাম হলো প্রিয়দর্শিনী। এরপর দেখা যাচ্ছে যে ঋষি দিদিকে ডাকতে থাকে আর বলছে, দিদি তোমার শরীর এখন ঠিক আছে তো? এরপর রুষা আস্তে আস্তে ঘুম থেকে উঠে দেখছে যে পিহু তার পায়ের কাছে শুয়ে আছে। রুষা বলছে, এ কি ভাই, তুই সারা রাত পিহুকে ডাকিসনি? তখন ঋষি বলছে, দিদি আমি ওনাকে অনেক খুঁজেছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি যে উনি তোমার ঘরেই ঘুমিয়ে পড়েছে। এরপর তখন ঠাম্মি চলে এসেছে আর বলছে, অনেক করে পিহুকে আমি কাল ঘরে যেতে বলেছিলাম রুষা, কিন্তু ও যায়নি, তোর কাছে সেই রাত থেকেই এরকম গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়েছে। তখন দেখা যাচ্ছে যে পিহু আস্তে আস্তে ঘুম থেকে ওঠে আর বলছে যে দিদি সরি, আমাকে তুমি ক্ষমা করে দাও। তখন রুষা বলছে যে কিসের জন্য ক্ষমা করব তোকে আবার, আমি তো তোর পরে রাগই করিনি। তখন পিহু বলছে, প্লিজ দিদি, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি তোমাকে। তখন রুষা বলছে, ওইসব কথা থাক, এখন আর কিচ্ছু বলতে হবে না, আয় তো ওপরে আয়, তুই সারা রাত এরকমভাবে নিচে ঘুমিয়েছিলিস, এটা তো আমার ভাবতেই কেমন লাগছে পিহু। এরপর ঠাম্মি বলছে, আমি অনেক করে বলেছিলাম রুষা, কিন্তু ও যেতেই চায়নি, বলছে দিদির যদি কিছু লাগে তাই। যাই হোক, অনেক বেলা হয়ে যাচ্ছে, আমি তোদের খাবারটা এখানে পাঠিয়ে দিচ্ছি নমিতাকে দিয়ে, আর ঋষি তুইও চলে আয় খাবি। এরপর ঋষি বলছে, হ্যাঁ ঠাম্মি তুমি যাও, আমি আসছি। এরপর দেখা যাচ্ছে যে তখন রুষা বলছে, এরকম কেউ পাগলামো করে? হ্যাঁ, তুই না আমার এত বড় আপন, আর তুই আমার পায়ের কাছে শুয়েছিলিস, আরে আমার পাশে ঘুমিয়ে পড়লেই তো পারতিস। তখন পিহু বলছে, আমি আমি অনেক ভুল করেছি দিদি, সরি, বলেই পিহু জড়িয়ে ধরে। আর রুষা বলছে, দূর বাবা, আমি কোনো কিছু রাগই করিনি, আর তো সরি, আয় আমার কাছে আয়, তুই ভুলে যাচ্ছিস তুই এই বাড়ির কে হোস, ঠিক আছে? আর তুই সবসময় এরকম মনমরা হয়ে থাকবি না, নে। এরপর জড়িয়ে ধরি। তারপর দেখা যাচ্ছে যে ঋষি চলে যাচ্ছে আর মনে মনে বলছে যে মিস বৃষ্টিবাড়ি আর দিদির মধ্যে এত ভাব কি করে সম্ভব? এরকমটা তো হওয়া ইম্পসিবল একটা ব্যাপার। এরপর দেখা যাচ্ছে যে ঋষি চলে যাচ্ছে, আর তখন রুষা বলছে যে দেখ পিহু, তুই হলি আমার সব, তুই ঠাম্মি ঋষি এরাই তো আমার বেঁচে থাকার শক্তি, তোরা যদি এরকম দুর্বল হয়ে পড়িস তাহলে কি করে হবে? আমি তোদেরকে ভীষণ ভালোবাসি, তোদের জন্যই তো আমি এখনও বেঁচে আছি, না হলে কবেই। তখন পিহু বলছে, না দিদি তুমি এই সমস্ত কথা বলবে না, আমি তাহলে কিন্তু তোমায় খুব বকে দেবো। রুষা বলছে, আচ্ছা বাবা ঠিক আছে, এরপর থেকে তুই কিন্তু এরকম নিচে শুবি না, বুঝেছিস? তখন দেখা যাচ্ছে যে পিহু মনে মনে বলছে, তোমায় কি করে বলি দিদি, আমি যা দেখে এসছি হসপিটাল থেকে তোমার নাম, তারপর থেকে শুধু মনে হচ্ছে যে তোমাকে সমস্ত কথা সত্যিটা বলে দিই, তোমার যদি সব মনে পড়ে যেত কি ভালোই না হতো।
এরপর দেখা যাচ্ছে যে রুষা বলছে, কিরে পিহু কিছু বলছিস না যে? পিহু পুরোপুরি চুপ করে রয়েছে। এরপর রুষা বলছে, তুই আমাকে ছেড়ে কোনোদিনও যাবি না তো পিহু? তখন পিহু বলছে, না দিদি, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না, আমি সারা জীবন তোমার কাছে থাকবো, তোমায় আমি খুব ভালোবাসি। এরপর অন্যদিকে দেখা যাচ্ছে ব্রেকফাস্ট খাচ্ছে সবাই, ঋত্বিক, সৌমি, তানি। ঠামি বলছে, ঋষি বসে পড়, খাবারটা খেয়ে নে। এরপর দেখা যাচ্ছে যে ঋষি বলছে, না ঠামি, আমি খাবারটা খাবো না। তখন ঠামি বলছে, কেন রে, আবার কি হলো? তখন অমিতাদি দেখা যাচ্ছে পিহু আর রুষার খাবারটা উপরে নিয়ে যাবে। আর তখন দেখা যাচ্ছে ঋষি বলছে, দাঁড়াও অমিতাদি, তুমি আমার খাবারটাও এখানে দিয়ে দাও, আমি নিয়ে যাচ্ছি। তখন ঠামি বলছে, ও তুই ওপরে খাবি, ঠিক আছে। ঋত্বিক বলছে, বাহ না ভাই, এখন তো বৌদি ভাইকে ছাড়া কোনো কাজই করতে পারছিস না। এরপর ঋষি কোনো কথা পাত্তা না দিয়ে ওপরে চলে যায়। আর তখন দেখা যাচ্ছে যে পিহু আর এদিকে রুষা বসে বসে গল্প করছে। আর তখন ঋষি খাবার নিয়ে চলে এসেছে আর বলছে, দিদি তুমি এতদিন আমাকে খাইয়ে দিয়েছো, আজকে আমি তোমাকে খাইয়ে দেবো। এরপর দেখা যাচ্ছে যে পিহু, ঋষি, রুষা তিনজন মিলে গান করতে থাকে। আর দেখা যাচ্ছে পিহু কোনো সময় রুষাকে খাইয়ে দিচ্ছে, আবার ঋষি রুষাকে খাইয়ে দিতে থাকে। এরপর দেখা যাচ্ছে যে তখন দেখা যাচ্ছে রুষা পিহুকে ইশারা দিচ্ছে ঋষিকে খাইয়ে দেওয়ার জন্য, আর ঋষিও পিহুকে খাইয়ে দিচ্ছে, দুজনকে খাইয়ে দেয়। এরপর পিহু লজ্জা পেয়ে আবার ঘর থেকে বেরিয়ে গেছে। আর তখন রুষা বলছে, ভাই আমি বলেছিলাম না তোদের বিয়েটা শুধু 3 মাসের না, তোদের বিয়েটা 7 জন্মের, বুঝেছিস, 7 জন্মের। পিহু তোকে ছেড়ে কোথাও যেতে পারবে না, পিহু আমাকে কথা দিয়েছে, পিহু আমাকে ভালোবাসে ভাই। আর তখন ঋষি মনে মনে বলছে, না দিদি, আমি শুধু একজনকেই ভালোবাসি, আর তার নাম হলো প্রিয়দর্শিনী। প্রিয়দর্শিনীকে ছাড়া আমি কারোর সাথে থাকতে পারবো না, আমি শুধু ওকেই ভালোবাসি। এরপর দেখা যাচ্ছে রুষা বলছে, কিরে ভাই কিছু বল। তখন ঋষি আর কিছুই বলতে পারছে না। অন্যদিকে দেখা যাচ্ছে যে পিহু চলে গেছে ঋষির ঘরে। আর ঋষির ঘরে গিয়ে ঋষির সমস্ত ফাইল চেক করতে থাকে, কারণ ঋষির পরিচয়টা পিহুর জানতেই হবে। কারণ পিহু এটুকু বুঝে গেছে যে মিস্টার চৌধুরীর কথা অনুযায়ী গাড়িতে এখনও 2জন বেঁচে আছে, তারা কারা, আর ঋষি সেনি বা কে, তার পুরো নাম কি, এটাই জানতে চাইছিল পিহু। বারবার ফাইলপত্র চেক করতে থাকে। অন্যদিকে দেখা যাচ্ছে ঋষি ফোনে কথা বলতে থাকে আর বলছে, যুধাজিৎ বাবুর হঠাৎ করে কি হলো যে উনি এরকম বিগড়াতে শুরু করেছে, নিশ্চয়ই কেউ এটা করেছে, না হলে যুধাজিৎ বাবু এতদিন আমাদের সাথে সমস্ত প্রজেক্ট ডিল করে এসেছে, ওনার তো এরকম করার কথা না। এরপর ঘরে এসে দেখছে যে পিহু সমস্ত ফাইল চেক করতে থাকে। আর তখন ঋষি বলছে, মিস বৃষ্টিবাড়ি কী করছেন আপনি এটা? পিহু বলছে, ওই যে আপনার পাসপোর্টটা রিনিউয়াল করতে হবে তো, তাই ওটা ডেট ভ্যালিডিটি চলে গেছে। তখন ঋষি বলছে, আপনি হয়তো ভুলে গেছেন, আমি ভবেশবাবুকে দিয়ে সেটা অলরেডি করিয়ে নিয়েছি, ভবেশবাবু অলরেডি ওটা রিনিউয়াল করে নিয়েছে, আপনার এই সমস্ত প্ল্যান খাটবে না। এরপর তখন পিহু বলছে, আমি দিদির পরিচয় সামনে আনবই, আপনি যতই আমাকে বারণ করুন না কেন, আমি আনবই। তখন ঋষি বলছে, আমিও দেখতে চাই আপনার বুদ্ধি কতটা। তখন পিহু বলছে, আমার বুদ্ধি সবার থেকে বেশি, পিহু আজ পর্যন্ত কোনো চ্যালেঞ্জে হারিনি, আমি জিতবই জিতবই জিতবই। আর তখন দেখা যাচ্ছে ঋষির পুরনো কথা মনে পড়ে যাচ্ছে যে ছোট্ট প্রিয়দর্শিনীও সেই একই চ্যালেঞ্জ নিত আর বলতো, আমার বুদ্ধি সবার থেকে বেশি, তাই আমিই জিতবো। আর ঋষির সেই সমস্ত কথা মনে পড়ে যাচ্ছে। ঋষি প্রচণ্ড রেগে গেছে, দেখা যাচ্ছে রেগে গিয়ে কখনো দেওয়ালে ঘুষি পর্যন্ত মারছে। আর পিহু ভাবতে থাকে, এটা মিস্টার সেন কী করছে, কেন এরকম করছে, এরকম করার তো কথা না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এপিসোড কমেন্টসে জানাতে ভুলো না।